শব্দগুলোর সিঙ্গুলার প্লুরাল। ল্যাটিন শব্দগুলোর সিঙ্গুলার প্লুরাল করার ক্ষেত্রে আমরা মূলত 7টা রুলসকে ফলো করব। সেই 7টা রুলস সম্পর্কে আগে একটু দেখি। এই 7টা রুলস এখানে দেওয়া আছে, আমরা এই 7টা নিয়মকে একটু সংক্ষেপে প্রথমে দেখে নেব। এই এক পৃষ্ঠার মধ্যে যে 7টা নিয়ম আছে, এই 7টা নিয়ম জানতে পারলে আমাদের ল্যাটিন শব্দগুলোর সিঙ্গুলার প্লুরাল করা একদম ইজি হয়ে যাবে। তো চলুন 7টা রুলস একটু সংক্ষেপে আমরা একটু দেখে নেই। এই 7টা রুলস যারা জানি বা না জানি কোনো সমস্যা নাই, শুধু একবার একটু আমার সাথে দেখতে হবে, তাহলে আমি উদাহরণসহ জিনিসগুলোকে কন্টিনিউয়াস করে দিতে পারবো। আচ্ছা, 1 নম্বরে আছে হলো ইউএম এর পরিবর্তে আমরা এ বসিয়ে প্লুরাল করব। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি আমরা ইউএম পাই, যেমন দেখেন ডেটাম বা মিডিয়াম, এই শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার। ইউএম থাকা মানে শব্দটা হচ্ছে সিঙ্গুলার, আর এই সিঙ্গুলার শব্দের প্লুরাল হচ্ছে ডেটা অথবা মিডিয়া। মানে এই যে ইউএম কে চেঞ্জ করে আমরা কি ব্যবহার করছি, শুধু এ। সো এরকম আমরা অনেকগুলো শব্দের লিস্ট আমরা পাবো, আমরা একটু পরে সেই লিস্টগুলো দেখাবো। প্রথমত রুলসের সাথে অল্প অল্প করে আলোচনা করছি। অনের পরিবর্তে এ বসিয়ে আমরা প্লুরাল করতে পারি। অনের পরিবর্তে শব্দের শেষে যদি ও এন থাকে, তাহলে আমরা অনকে চেঞ্জ করে এ বসাতে পারি। যেমন ফেনোমেনন, ও এন আছে, সো এইটার প্লুরাল করার জন্য আমরা ব্যবহার করছি এ। তাহলে আমরা দুইটা জিনিস খেয়াল করলাম, এ বসিয়ে প্লুরাল হয় এমন রুলস আছে দুইটা। একটা হচ্ছে ও এন থাকলে, আরেকটা হচ্ছে ইউ এম থাকলে। সো দুইটা রুলস আমরা মনে রাখার চেষ্টা করলাম। এই দুটো একদম সহজ। এরপর আসেন আরও সহজ আছে, পরেরগুলো দেখেন। আচ্ছা, এরপর আছে দেখেন 3 নাম্বার, ইজ এর পরিবর্তে ইএস বসিয়ে প্লুরাল। দেখেন কোনো শব্দের শেষে যদি আইএস থাকে, যেমন অ্যানালাইসিস, ইজ আছে, এইটাকে পরিবর্তন করব, অথবা ওয়েসিস মরুদ্যান, এটাকে পরিবর্তন করব, কি লিখবো, অ্যানালাইসিস অথবা ওয়েসিস। বুঝাতে পারছি? তার মানে শব্দের শেষে আমরা ইএস বসিয়ে প্লুরাল করব, সেই ক্ষেত্রে থাকতে হবে আইএস। আর এইগুলো হচ্ছে ল্যাটিন শব্দ, এইগুলো হচ্ছে ল্যাটিন শব্দ। এরপর দেখেন 4 নাম্বার, ইউএস থাকলে ইউএস এর পরিবর্তে আমরা আইও বসাতে পারি। এখন দেখেন দুইটা জিনিস, একটা হলো ইউএস এর পরিবর্তে ইএস বসাতে পারি আইএস এর পরিবর্তে, আর একটা হলো ইউএস এর পরিবর্তে আই বসাতে পারি। যেমন উদাহরণগুলোই সবচেয়ে জরুরি, কারণ এই ধরনের রুলসগুলো মনে থাকে না, কিন্তু পড়ার স্বার্থে একটু দেখি তাই। যেমন দেখেন সিলেবাস, ইউএস আছে, সিলেবাস ইউএস আছে, তাই না? এইটাকে আমরা দুইভাবেই পরিবর্তন করতে পারি। একটা হচ্ছে দেখেন সিলেবাসেস, ইএস যোগ করে, আর একটা হচ্ছে এই ইউএস কে চেঞ্জ করে আই বসিয়ে। তো এখানে আমরা দুইটা রুলস একসাথে বলতে পারি, ইউএস এর পরিবর্তে আই বসিয়ে প্লুরাল, অথবা ইউএস কে তুলে দিয়ে আমরা ব্যবহার করতে পারি আই, অথবা ইউএস কে রেখে দিয়ে আমরা ইউএস থাকবে কিন্তু ইএস রেখে দিয়ে আমরা সেখানে ব্যবহার করতে পারবো হচ্ছে সরাসরি ইএস। দুইটা রুলস এখানে কভার করছে। একটা হলো ইউএস থাকলে সরাসরি ইএস বসাবো, আরেকটা হলো এই ইউএসটাকেই তুলে দিয়ে আমরা শুধুমাত্র আই বসাবো। দুইটা রুলস জানা থাকলে ওকে। 5 নাম্বার, ইউ রেখে দিয়ে, শব্দের শেষে যদি ইউ থাকে তাহলে ইউটাকে রেখে দিয়ে আমরা এস বা এক্স দিতে পারি। যেমন দেখেন বুড়ো, ইউ আছে শব্দের শেষে, এটাকে আমরা দুইভাবে করতে পারি, এই ইউ এর সাথে সরাসরি এস, অথবা ইউ এর সাথে এক্স দিয়েও আমরা প্লুরাল করতে পারবো। তার মানে এটা হচ্ছে শুধু এস অথবা শুধু এক্স দ্বারা এটাকে প্লুরাল করা যাবে। 6 নাম্বার, এ রেখে দিয়ে এস ই টি এ বসিয়ে প্লুরাল করা যায়। যেমন স্টিগমা, দেখেন অ্যালুমনা। এখন কেউ যদি এইটাকে আবার এই ডেটার সাথে মিক্সচার করে তাহলে কিন্তু তার জন্য ভুল হবে। কেউ যদি মনে করে যে শব্দের শেষে সবসময় যদি শুধু এ থাকে তাহলে সেটা মনে হয় প্লুরাল, এটা ভাবলে কিন্তু ভুল হবে। সবসময় এ থাকলে প্লুরাল না। যেমন এখানে স্টিগমা, অ্যালুমনা, এগুলো কিন্তু এ আছে, তারপরে এগুলো হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে হচ্ছে স্টিগমা, অ্যালুমনা, এই স্টিগমা কলঙ্ক, স্টিগমা আর অ্যালুমনা হচ্ছে প্রাক্তন ছাত্রী বোঝাতে ব্যবহার করা হয়। এখন দেখেন স্টিগমাস, এস বসানো হচ্ছে, স্টিগমেটা, হ্যাঁ স্টিগমেটা, এই যে টি এ যোগ করা হচ্ছে, তার মানে শুধু এস যোগ করতে পারি অথবা টি এ যোগ করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালুমনা, এটা হচ্ছে অ্যালুমনি, এটা হচ্ছে শুধু ই যোগ করতে পারি, ই যোগ করে প্লুরাল করতে পারি, এই যে অ্যালুমনি। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন 7 নম্বর রুলস হচ্ছে আইএক্স বা ইএক্স রেখে দিয়ে আমরা ইএস বসিয়ে প্লুরাল করি। কিভাবে? আইএক্স বা ইএক্স রেখে দিয়ে শব্দের শেষে যদি এই যে অ্যাপেন্ডিক্স আইএক্স আছে, ইএক্স আছে, এই আইএক্স বা ইএক্সকে রেখে দিয়ে আমরা ব্যবহার করতে পারি ইএস, সরাসরি ইএস ব্যবহার করতে পারি। আইএক্স বা ইএক্স রেখে দিয়ে সরাসরি ইএস, মানে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস, অথবা ইন্ডেক্স, ইন্ডিসেস। এটা দুইভাবে পরিবর্তন করা যায়। আরেকটা হচ্ছে এই আইএক্স বা ইএক্সকে পরিবর্তন করে ফেলবো, মানে আর রাখবো না, তুলে ফেলে আইসিএস ব্যবহার করব, আইসিইএস ব্যবহার করব।
এখন দেখেন এখানে আইসিএস, অ্যাপেন্ডিসেস আইসিইএস, ইন্ডিসেস আইসিইএস, এই যে ইএক্স কথাটা ইন্ডেক্সের আইএক্স, ইএক্স অথবা অ্যাপেন্ডিক্সের আইএক্স। সোজা কথা শব্দের শেষে আইএক্স বা ইএক্সকে আমরা রেখে দিয়েও প্লুরাল করতে পারি, তুলে দিয়েও প্লুরাল করতে পারি। রেখে দিলে শুধু ইএস বসাবো, সহজ ব্যাপার। আর যদি তুলে দেই তাহলে আমরা আইসিইএস বসাবো। ক্লিয়ার? এই হচ্ছে ল্যাটিন শব্দের 7টা রুলস। আমি সংক্ষেপে বললাম, এখন আপনারা একবার একটু দেখে নেন, দেন আমরা চলে যাব এমসিকিউ সলিউশনে। অর্থাৎ এখান থেকে দেখব কি কি এমসিকিউ সলভ করা যায়। ওকে, ভয়েস ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এমসিকিউতে চলে যাই। এই পর্যন্ত দেখা শেষ 7টা রুলস। এখন এই 7টা রুলসের আদলে আমরা কিছু প্রশ্ন সলভ করব। চলে আসেন, প্রশ্ন নাম্বার 1 এবং 2 বলেন কি হবে আনসার। 1 নম্বর এবং 2 নম্বর, কোশ্চেন 1 and 2। দ্রুত বলবেন, আপনারা তাড়াতাড়ি উত্তর করবেন। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, প্রশ্ন 1 এবং 2। এক নাম্বার এবং 2 নাম্বার কি হবে আনসার। যেমন 1 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার, এখানে নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার। সুমাইয়া বলছেন হচ্ছে 1 এর উত্তর হবে ডি, তাই না? 1 এর উত্তর ডি। ওকে, এখানে সিঙ্গুলার কোনটা? নিঃসন্দেহে এখানে সিঙ্গুলার হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স, এই যে শব্দের শেষে ইএক্স আছে, সো এটা হচ্ছে সিঙ্গুলার। বাকিগুলো প্লুরাল। কিভাবে? এই যে দেখেন, ক্রাইটেরিয়া, হ্যাঁ, ক্রাইটেরিয়ন থেকে আসছে, অ্যাজেন্ডাম থেকে অ্যাজেন্ডা আসছে, ডেটাম থেকে ডেটা আসছে, এইগুলো সব এ যুক্তগুলো হচ্ছে প্লুরাল, এগুলো এ যুক্ত সব হচ্ছে প্লুরাল। আচ্ছা, 2 নাম্বারটা আসেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্লুরাল নাউন, এখানে কোনটা প্লুরাল? এখানে কোনটা প্লুরাল? এই যে আমরা একটু আগের প্রশ্নেই তো দেখছি ক্রাইটেরিয়া প্লুরাল, সো এটা 2 নম্বরে এখানে আছে, এই যে ক্রাইটেরিয়া। হ্যাঁ, এটা ছিল ক্রাইটেরিয়ন, RION ছিল, তো শব্দের শেষে ON থেকে পরিবর্তন করে এ যোগ হয়েছে। আর এই যে ম্যাথমেটিক্স, এস থাকা সত্ত্বেও এই নাউনটা সিঙ্গুলার, এরকম একটা রুলস আছে। বিভিন্ন নাউন আছে যেগুলোর সাথে এস থাকলেও সেগুলো সিঙ্গুলার হয়, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ফনেটিক্স, এই জাতীয় যতগুলো আছে। তারপর দেখেন ক্রাইসিস, শব্দের শেষে IS আছে, এটা সিঙ্গুলার। হ্যাঁ, এই যে মোয়ালেস, এটা দেখেন মোলেসেস, 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 এইটা কি? এটার মিনিংটা আমি জানি না। আচ্ছা, এটা আনসার হচ্ছে সি নাম্বারটা। নেক্সট, পরের প্রশ্নে আসেন। 3 নাম্বার এবং 4 নাম্বার, 3 এবং 4, 3, 4 বলেন, দ্রুত আনসার করেন। কোশ্চেন নাম্বার 3 and 4, 3 and 4। 3 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড, এখানে নিচের কোনটা প্লুরাল ফর্ম? আচ্ছা, এখানে চাইছে হচ্ছে প্লুরাল, এখানে ফেনোমেননস, এই শব্দটা ভুল, কারণ ফেনোমেনন শব্দের শেষে ওএন থাকলে ল্যাটিন শব্দ এখানে এস হবে না, শুধু এ হবে, তার মানে ফেনোমেনা, ফেনোমেনা এ হবে আনসার, তাই না? আচ্ছা, এইখানে ফেনোমেনন, এটা হলো সঠিক শব্দ যেটা সিঙ্গুলার, ফেনোমেনান্স এটা শব্দ ভুল। আচ্ছা, 4 নাম্বার, দ্য প্লুরাল ওয়ার্ডস ফেনোমেনা অথবা ডেটা আর কল্ড, এগুলোকে কি ধরনের শব্দ বলা হয়? এগুলো হচ্ছে ফরেন প্লুরাল। কিভাবে? কারণ আমরা বলেছি এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ, এগুলো সব ল্যাটিন ওয়ার্ড। ফরেন প্লুরাল এগুলো সব হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন শব্দ। তো 4-এর আনসারটা হচ্ছে 1 নম্বর, 4-এর আনসার 1। ওকে, আচ্ছা, 5 নাম্বার, দ্য প্লুরাল অফ বুড়ো, এই যে বুড়ো শব্দের প্লুরাল কি? আমরা যে নিয়মগুলো শিখছি সেই নিয়মগুলো থেকেই প্রশ্ন। তো নিয়মটা মনে করার চেষ্টা করব, শব্দের শেষে ইউ আছে, শব্দের শেষে যদি ইউ থাকে তাহলে আমরা সেটাকে প্লুরাল করব কি দিয়ে? ইউ থাকলে, তার মানে হচ্ছে ইউ থাকলে আমরা সেখানে প্লুরাল করব হচ্ছে এক্স বসিয়ে অথবা সরাসরি এস বসিয়ে। সো এখানে বুড়োর সাথে এক্স বসানো আছে, এইটা উত্তর ব্রুয়াক্স, তাই তো? ব্রুয়াক্স আনসার হচ্ছে 5-এর আনসার 2। 6 নাম্বার বলেন, 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, মানে এখানে যে শব্দগুলো আছে এগুলোর মধ্যে কোনটা প্লুরাল? অলরেডি আমরা মনে হয় এটা দেখেছি, ফেনোমেনন, উত্তর ছিল ফেনোমেনা, এ থাকবে, তাই না? একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষা আসছে, সো এই জন্য একটু সময় দিলে সেম প্রশ্নগুলো আমরা
অনেকবার কিন্তু রিভাইজ করে ফেলতে পারবো। 7 নাম্বার, দ্য সিঙ্গুলার ফর্ম ডেটা। ডেটা শব্দের সিঙ্গুলার কি? এই ডেটা শব্দের সিঙ্গুলার কি? ডেটা, ডেটা শব্দের সিঙ্গুলার হচ্ছে ডেটাম। এটা তো আমরা প্রথমেই দেখেছি, খুবই সহজ উদাহরণ। 8 নাম্বার, ঝটপট আপনার উত্তর করবেন। 8 নাম্বারটা বলেন কি হবে? 8, হুইচ নাউন ইজ প্লুরাল ফর্ম? নিচের কোনটা এখানে প্লুরাল ফর্ম? ডায়াগনোসিস, ক্রাইসিস, ক্লাস। এখানে প্লুরাল ফর্ম কোনটা? সোমায়া বলছেন হচ্ছে 7-এর ডি, রাইট। 8-এর কি? 8, এই যে ডায়াগনোসিস, হ্যাঁ এই যে ডায়াগনোসিস ছিল শব্দটা, সেখান থেকে সেস ইএস যোগ হয়েছে, অতএব আনসার হচ্ছে 1। ক্রাইসিস এটা সিঙ্গুলার, আচ্ছা ক্লাস এটাও সিঙ্গুলার কালেকটিভ, আর গোজ এইটা প্লুরাল হতে হলে জি ডাবল ই হতে হতো, সো এটা হচ্ছে আমার এখানে সিঙ্গুলার। একমাত্র প্লুরাল আছে এ নাম্বার, একমাত্র প্লুরাল এ। ওকে, পরের প্রশ্নে আসি। 9, 10, 9 নম্বর এবং 10 নম্বর বলেন আমিরুল। আচ্ছা 9, 10, 9 এবং 10। 9 নাম্বার, সিলেক্ট দ্য সিঙ্গুলার নাম্বার। সিলেক্ট দ্য সিঙ্গুলার নাম্বার, এখানে আনসার হবে কোনটা? পিয়ানোস, পলিটিক্স, প্রিমিসেস, ইন্ডেক্স। পিয়ানোস, প্রিমিসেস, পলিটিক্স, ইন্ডেক্স। দেখেন এইখানে 9-এর উত্তর হবে সিঙ্গুলার হলো ইন্ডেক্স। ইন্ডেক্স হলো সিঙ্গুলার, ইন্ডেক্স, ইন্ডেক্স সিঙ্গুলার 9 নাম্বার ইন্ডেক্স। আর বাকিগুলো সব প্লুরাল, পিয়ানোস, ওএস, পলিটিক্স এস যোগ করা আছে। আচ্ছা পলিটিক্সের বিষয়টা বলি, পলিটিক্স কিন্তু নর্মালি সে সিঙ্গুলার ওয়ার্ডই, বাট এখানে যেটা চাইছে যে সিঙ্গুলার নাম্বার এখানে বলতে ইন্ডেক্সটা, আর অন্য অর্থে এই পলিটিক্স শব্দটা অলওয়েজ সিঙ্গুলার, মানে এইটার আসলে কোনো প্লুরাল রূপই নাই, এই জন্য আমরা এটা উত্তর করি নাই। 10 নাম্বার, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ক্রাইটেরিয়ন? এই যে শব্দের শেষে কি আছে? ওএন আছে, ক্রাইটেরিয়ন, ওএন। ওএন থাকলে আমরা ওএনকে পরিবর্তন করে শুধুমাত্র এ বসাবো, আর কিছু না। তার মানে ক্রাইটেরিয়ন, এই আই পর্যন্ত ঠিক থাকবে কিন্তু ও এনটা শুধুমাত্র চেঞ্জ হবে, তাহলে ও এন চেঞ্জ হয়ে উত্তর হচ্ছে এ, ক্রাইটেরিয়া। 10-এর উত্তরটা হচ্ছে ডি নাম্বার। এরপর আসেন 11, 12 বলেন। 11, 12 আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করে এই ল্যাটিন ওয়ার্ডগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। 11, 12। 11, হুইচ অফ দ্য ফলোয়িং নাউন্স ইজ ইন প্লুরাল ফর্ম? নিচের কোনটা প্লুরাল ফর্ম? 11 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং নাউন্স ইজ প্লুরাল ফর্ম? নিচের কোনটা প্লুরাল ফর্ম? ওকে, খুবই সহজ। রেডিয়াস, ইউএস থাকলে সিঙ্গুলার, ইউএম থাকলে সিঙ্গুলার, আইএস থাকলে সিঙ্গুলার। তাহলে আপনি এখান থেকে সহজে 3টা বিট পেলেন, ইউএস, ইউএম অথবা আইএস, এইগুলো থাকলে সিঙ্গুলার, আর শুধু এ থাকা মানে হলো প্লুরাল। তো 11 আনসারটা হচ্ছে ডেটা। 11 নম্বর চাইছে প্লুরাল, চেয়েছে প্লুরাল, প্লুরাল চেয়েছে। আচ্ছা 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লুরাল? একইভাবে প্লুরাল চেয়েছে, বহু জায়গায় আসছে। দেখেন এই প্রশ্নটা প্রাইমারি পরীক্ষাতে আসছিল এবং আরও অন্যান্য পরীক্ষা আসছে। আচ্ছা তারপরে এখানে হচ্ছে চেয়েছে প্লুরাল, প্লুরাল ইউএম থাকলে সিঙ্গুলার, আইএস থাকলে সিঙ্গুলার, ইউএস থাকলে সিঙ্গুলার, কিন্তু এ থাকলে প্লুরাল। সো এটারও আনসার হচ্ছে বি নাম্বার, এটারও অ্যান্সার 12-এর অ্যান্সার বি নাম্বার, 12-এর অ্যান্সার বি। 13, 14, 13 এবং 14 বলেন। 13, 14। 13 নম্বর বলছে হুইচ ওয়ান ইজ প্লুরাল? নিচের কোনটা প্লুরাল? 13, একই রকম প্রশ্ন, এটাও প্লুরাল চেয়েছে, প্লুরাল চেয়েছে। এখানে আইএস থাকা মানে কি? আইএস মানে সিঙ্গুলার, ইএক্স মানে সিঙ্গুলার, ইউএস মানেও সিঙ্গুলার। একই রুলস থেকে প্রায় আপনার 7-800-এর উপরে প্রশ্ন আছে। সো এখানে হবে প্লুরাল মানে ব্লু শব্দের সাথে এক্স থাকলে সেটা হলো প্লুরাল। 14, হুইচ ওয়ান ইজ প্লুরাল? 14 নাম্বার কোনটা প্লুরাল? 14, নিউজ শব্দের শেষে এস আছে, এটা জন্মগতভাবে সিঙ্গুলার শব্দ। ম্যাথমেটিক্স এস আছে, জন্মগতভাবে সিঙ্গুলার শব্দ। ইকোনমিক্স এস আছে, জন্মগতভাবে সিঙ্গুলার শব্দ। শুধুমাত্র একমাত্র প্লুরাল হচ্ছে এই ক্রাইসিস। ক্রাইসিস ছিল শব্দটা, শব্দটা ছিল হচ্ছে ক্রাইসিস,
সেখান থেকে হয়েছে ক্রাইসিস, ক্রাইসিস, আইএস উঠে গিয়ে ইএস ব্যবহার হয়েছে। ক্লিয়ার মিস্টার আমিরুল? ওকে, পরের প্রশ্নে যাব আমরা। 15-16 বলেন। 15 নম্বর বলছে দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস। এই যে অ্যানালাইসিস শব্দের শেষে এসআইএস বা শুধু আইএস বলতে পারেন, আইএস সিঙ্গুলার। আচ্ছা, এরপর দেখেন আইএস থাকলে সেটাকে পরিবর্তন করে আমরা ইএস বসাই, তার মানে এইটা হচ্ছে প্লুরাল, এটা প্লুরাল। অ্যানালাইসিস এটা কখনো ডাবল এস হয় না, একটা এস হবে, এই জায়গাতে ভুল আছে। অ্যানালাইসিস এটা তো সিঙ্গুলারই, কিন্তু অ্যানালাই আবার এখানে সিএস অতিরিক্ত দেখেন এখানে এসআই আছে, এই কারণে এটা ভুল। 16 নাম্বার, নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার? সিঙ্গুলার 16, সিঙ্গুলার কোনটা? 16 এর উত্তর হচ্ছে সিঙ্গুলার হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্স, ইন্ডেক্স সিঙ্গুলার। ক্লিপস প্লুরাল, ক্রাইসিস প্লুরাল, মাউস থেকে আসে মাইস, মাউস মানে হলো ইঁদুর, সেখান থেকে আসছে মাইস, এটা প্লুরাল, মাইসটা প্লুরাল। তাহলে এখানে একমাত্র সিঙ্গুলার হচ্ছে এই ইন্ডেক্স, ইন্ডেক্সটা হচ্ছে একমাত্র সিঙ্গুলার। ওকে, এরপর যাব 17-18, হুইচ ওয়ান ইজ নট প্লুরাল? এখানে কোনটা প্লুরাল না? দেখেন সবগুলো প্রায় একই ধাঁচের প্রশ্ন, জাস্ট কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, কোনটা সিঙ্গুলার না প্লুরাল, এইভাবে প্রশ্নগুলো আসছে, নানামুখী অপশন দিয়ে সাজানো। এখানে 17 বলছে নিচের কোনটা নট প্লুরাল? সাবধান, এখানে বলছে প্লুরাল নয়, নট প্লুরাল, প্লুরাল নয়। আনসার হচ্ছে ফেনোমেনন, ফেনোমেনন প্লুরাল নয়। কেন? শব্দের শেষে দেখেন ওএন আছে, আর ওএন থাকলে এটা হলো সিঙ্গুলার। 18 নাম্বার, সিঙ্গুলার ফর্ম অফ ফেনোমেনা। এই প্রশ্নটাই জাস্ট এখানে দিয়েছে, ফেনোমেনা, এই যে ও আছে শব্দের শেষে, এটা আসলে ও এন থেকে পরিবর্তন হয়েছে, সো ফেনোমেনন, ফেনোমেনন। খুব ঝটপট উত্তর করা যায় এগুলো, যদি রুলসটা জেনে আসছি আমরা, তারপরে একই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। ওকে, পরের প্রশ্নে আসি। 19-20, 19 নাম্বার বলছে নিচের কোনটা সিঙ্গুলার? 19, একই ধরনের শব্দগুলো বারবার আসতেছে। ফার্নিচার শব্দটা অলওয়েজ আনকাউন্টেবল, সো এটাকে সিঙ্গুলারও বলার সুযোগ নাই। অ্যানালাইসিস এটা হলো সিঙ্গুলার, আমাদের উত্তর এটা অ্যানালাইসিস, এসআইএস অ্যানালাইসিস। আচ্ছা, ডেটা প্লুরাল, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিসেস, এটা প্লুরাল। 20 নাম্বার, সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, একইভাবে ডেটার সিঙ্গুলার হলো ডেটাম, ডেটার সিঙ্গুলার ডেটাম। 20-এর আনসার হচ্ছে সি নাম্বার। বুঝতে পারতেছি? তাহলে দেখেন আমাদের এই যে ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরালগুলো কত সহজে আমরা শেষ করে দিলাম, আর কয়েকটা পড়লেই এখান থেকে আমাদের একেবারে বিগত সালে আসা সবগুলো প্রশ্নই প্রায় কভার হয়ে যাবে। প্লুরাল অফ সিলেবাস, এই যে দেখেন সিলেবাস শব্দের শেষে কি আছে? ইউএস, সিলেবাস ইউএস, ইউএস থাকলে আমরা সরাসরি ইউএস রেখে দিয়েই প্লুরাল করতে পারবো। কি হবে বলেন? 22 নাম্বার কি হবে? 22 নাম্বার প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স, এখানে আবার কি আছে? আইএক্স আছে, আইএক্স, আইএক্স থাকলে দুইটা রুলস ছিল, একটা হলো সরাসরি ইএস করতে পারেন, অথবা আপনি এই আইএক্স এর এক্সটাকে তুলে দিয়ে ব্যবহার করতে পারেন সিইএস, মানে আইসিএস, সোজা কথা আইসিইএস, এটা হলো প্লুরাল। অথবা অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সেস, ইএস এক্সটা যোগ করলে প্লুরাল হতো। সো 21-এর উত্তরটা হচ্ছে ইউএস থেকে ইএস অতিরিক্ত যোগ হবে সিলেবাসেস, আর এটার উত্তর হচ্ছে 1। 22-এর উত্তর 1। মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি এমসিকিউ নিয়ে। 23-24 বলেন, 23-24, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইন্ডেক্স? ইন্ডেক্স, ইন্ডেক্স শব্দটা একটু দেখি। ইন্ডেক্স, ইন্ডেক্স তো বহুবার দেখছি আমরা। ইন্ডেক্সের প্লুরাল হলো দুটা, একটা হলো ইন্ডিসেস আর একটা হলো ইন্ডেক্সেস, এই বি দুইটাই সঠিক। 24 কোনটা প্লুরাল? 24 অ্যানালাইসিস, এসআইএস সিঙ্গুলার। এই যে সিলেবাস থেকে স্লেবি, এটা হলো প্লুরাল, সিলেবাস থেকে স্লেবি। নিউক্লিয়াস থেকে নিউক্লি, এটাও প্লুরাল। দুইটাই উত্তর এখানে। পরীক্ষার হলে এরকম দুইটা থাকলে আপনারা যে কোনো একটা উত্তর করে আসবেন, কপালে থাকলে উত্তর হয়ে যাবে। আচ্ছা, নেক্সট 25-26 দিয়েই আলোচনা শেষ। দ্য সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া, এই যে মিডিয়া, মিডিয়া শব্দের সিঙ্গুলার কি? এখানে এ আছে তাই না? সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম, ইউএম, ইউএম থাকলে সিঙ্গুলার। সিঙ্গুলার অফ অ্যাপেন্ডিসেস, ডিআইসিইএস, অ্যাপেন্ডিসেস,
সিঙ্গুলার হবে অ্যাপেন্ডিক্স। সিঙ্গুলার কি? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিসেস থেকে অ্যাপেন্ডিক্স হচ্ছে সিঙ্গুলার। এই যে মোটামুটি আপনাদেরকে 26টা এমসিকিউ এখানে দিলাম, এই 26টা এমসিকিউ এর মধ্যেই আমরা যে ল্যাটিন শব্দগুলো আলোচনা করলাম বা রুলসটা আলোচনা করলাম, সবগুলো রুলস প্র্যাকটিস হয়ে যায়। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, একটা লিস্ট আছে অনেক বড়, এই লিস্টটা আপনারা একটু দেখে রাখতে পারেন, কারণ এই লিস্টেই আরও কিছু অতিরিক্ত মোর এক্সাম্পলস আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। যেহেতু পেইড বেসের আপনারা এই জিনিসগুলো একটু দিয়ে দিলাম, জাস্ট এক নজরে একটু দেখে রাখতে পারেন। অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা, অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা। এরপর দেখেন দেখেন অ্যালুভিয়াম, পলিমাটি, অ্যালুভিয়া, হ্যাঁ, এবং অ্যালুমনাস, অ্যালুমনি। এরপর দেখেন অ্যাপেক্স, অ্যাপেক্সেস। তারপর দেখেন ক্যালকুলাস, ক্যালকুলি, অ্যাকুরিয়াম, হ্যাঁ, অ্যাকুরিয়া, অ্যাক্সিস, অ্যাক্সেস, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া। এরকম দেখেন বেসিস থেকে ব্যাসেস, করিজেন্ডাম, সংশোধনীপত্র থেকে করিজেন্ডা, ক্রাইসিস থেকে ক্রাইসেস, ক্রাইটেরিয়ান, ও এন আছে, ক্রাইটেরিয়া, ডায়াগনোসিস, আইএস আছে, ইএস, ডায়াগনোসিস, ডিকটাম মানে নীতিবাক্য, সেখান থেকে ইউএম থেকে ডিকটা। এরপর দেখেন এনকমিয়াম, প্রশংসাসূচক উক্তি, সেটা হচ্ছে এনকমিয়া। ইরাটাম, ছাপার ভুল যখন হয় সেটাকে ইরাটাস প্লুরাল বলা হয়। দেখেন তারপরে কি আছে, এক্সাম্পলাম, উদাহরণ, এক্সাম্পলা। ফ্লামবিউ, ফ্লামবিউ, ওই যে ব্রুয়েক্সের মতো, ফ্লামবিউস। ফোকাস, ফোচি অথবা ফোকাসেস। ফর্মুলা, ফর্মুলায়। জেনিয়াস, প্রতিভা, সেখান থেকে জেনি। এই যে আই ইউএস উঠে গিয়ে শুধু আই থাকবে, আবার আরেকটা আই বসছে। জিমনেশিয়াম, ইউএম থেকে জিমনেশিয়া। হাইপোথেসিস থেকে হাইপোথেসিস। মিডিয়াম থেকে মিডিয়া, অনেকবার বলছি আমরা। আচ্ছা, মেমোর্যান্ডাম থেকে মেমোরান্ডা, মেমোরান্ডাম থেকে মেমোরান্ডা। ম্যাগাস থেকে ম্যাজাই, হ্যাঁ, ম্যাজাস থেকে ম্যাজাই। আচ্ছা, তারপরে দেখেন নিউক্লিয়াস থেকে নিউক্লি, লোকাস থেকে লোসি, ওয়াসিস থেকে ওয়াসেস, অপটিমাম থেকে অপটিমা, ওভাম থেকে ওভা। দেখেন পিলেকট্রাম থেকে পিলেকট্রা, র্যাডিয়াস থেকে র্যাডি অথবা র্যাডিয়াসেস, দুইটাই হয়। জেনাস ব্যতিক্রম, এটা হচ্ছে জেনেরা। র্যাডিক্স থেকে র্যাডিসেস, স্পেকট্রাম থেকে স্পেকট্রা। বুঝতেছেন, সবগুলো আমাদের প্রয়োজন। এছাড়া এই লাস্ট একটা স্টেপ দেখেন, স্টিমুলাস থেকে স্টিমুলি, সিলেবাস থেকে সিলেবাসেস, সিম্পোজিয়াম থেকে সিম্পোজিয়া, স্ট্রাটাম থেকে স্ট্রাটা, সিনোপসিস থেকে হচ্ছে সিনোপসিস, রেফারেন্ডাম থেকে রেফারেন্ডা, আর এটা কি টার্মিনাস থেকে টার্মেনি, এবং আলটিমেটাম থেকে আলটিমেটা, এবং লাস্ট হচ্ছে ভার্টেক্স থেকে ভার্টিসেস। এই হচ্ছে আপনাদের মোট যতগুলো ওয়ার্ড দিলাম, এই সবগুলো লিস্ট আপনারা যদি একটু রাখতে পারেন, এই 4টা পেজের লিস্টের মধ্যে যা আছে এইগুলোই হচ্ছে আপনার জন্য সর্বোচ্চ। এবং এইগুলো পড়তে পারলে আপনাদের এই নাম্বার অধ্যায়ের আর তেমন কিছু জানার প্রয়োজন হবে না। সো মোটামুটি এই ছিল আজকের আলোচনা, যেখানে আমরা পড়লাম নাম্বার অধ্যায় থেকে মোট 7টি রুলস, ল্যাটিন শব্দ আর পরিবর্তনের। এই 7টা রুলস পড়লে আপনাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।